আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিজ নিজ বাসায় আছো, সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ইতিমধ্যে এক মালিকানা ব্যবসা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা এক মালিকানা থেকে কিছু জ্ঞানমূলক প্রশ্ন জানার চেষ্টা করব। আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ ছাত্রছাত্রীদের জন্য এক মালিকানা ব্যবসাটি নিয়ে আলোচনা করছি। আমি সৈয়দা ফারহানা জাহান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ওমর গনি এমইএস কলেজ, চট্টগ্রাম। আমরা সোল প্রপার্টিশিপ বা এক মালিকানা নিয়ে আলোচনা করছি। এই সৃজনশীল অংশে কিছু জ্ঞানমূলক নিয়ে আমরা আজকে আলোচনা করব। জ্ঞানমূলকে যাওয়ার আগে এক মালিকানা ব্যবসাটা কি, কিভাবে এসেছে সেটা নিয়ে একটু ধারণা নেওয়া যাক। মানুষের জীবনযাত্রা নির্বাহের উপায়, বৃত্তি বা পেশার মধ্যে ব্যবসায় হলো মুখ্য। কিন্তু এই ব্যবসায় এমনি এমনি গড়ে ওঠে না। ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি ব্যবসায় করার চিন্তা করেন, মূলধন জোগাড় করেন এবং ব্যবসায় গড়ে তুলে তা পরিচালনা করেন। যিনি বা যারা মূলধন সরবরাহ করে ব্যবসায় গড়ে তোলেন তাদেরকেই বলা হয় ব্যবসায়ের মালিক। ব্যবসায়ের শুরুতে তা যে এক মালিকানার ভিত্তিতে গড়ে উঠেছিল এই বিষয়ে সবাই একমত। দীর্ঘকাল মানুষ ছোট ছোট এক মালিকানা ব্যবসায়ের মধ্য দিয়ে কেনাবেচা সম্পন্ন করেছে। পরে যখন বাজারে চাহিদা বেড়েছে তার সাথে মিল রেখে বেড়েছে উৎপাদন ও কেনাবেচা। একক মালিক অনেক দিন কষ্ট করে তার সাথে সঙ্গতি বিধান করলেও এক পর্যায়ে যেয়ে যৌথ উদ্যোগে ব্যবসায় শুরু হয়। তারপরও এক মালিকানা ব্যবসায় যে ভূমিকা বা গুরুত্ব তা আপন রূপে ভাস্বর হয়ে টিকে আছে। ব্যবসায় উন্নয়নের ধারায় বুঝতে তাই এক মালিকানা ব্যবসা সম্পর্কে তোমাদের সকলেরই কিছু ধারণা থাকা প্রয়োজন। ব্যবসার গঠন ও পরিচালনা সবই হয় সহজ ও স্বাভাবিক, কিন্তু যখন একাধিক মালিক একত্রে ব্যবসায় গড়ে তোলে তখন কে কত মূলধন দিবে, কে কেমন মুনাফা পাবে, কে ক্ষতি বহন করবে, কে ব্যবসা চালাবে ইত্যাদি নানান প্রশ্ন এসে দেখা যায়। তাই নিজেদের মধ্যে চুক্তি করার প্রয়োজনে চুক্তি লেখার ও নিবন্ধন করার প্রয়োজন পড়ে। আরো বড় পরিসরে ব্যবসায় গড়ে তুলতে চাইলে সেক্ষেত্রে অনেক সংখ্যক মালিক বা শেয়ার হোল্ডার নিয়ে ব্যবসায় গড়ে তুলতে হয়। ব্যবসায় পৃথক ও স্বাধীন সত্তা প্রয়োজন পড়ে, ব্যবসা নিবন্ধন করতে হয়। ফলে ব্যবসায় নিজ নামে পরিচিত ও পরিচালিত হয়। এভাবেই দেখা যায় যে ব্যবসা এক মালিকানা থেকে শুরু করে শেষ পর্যন্ত তার মালিকানার ভিত্তিতে অনেক ভাগে ভাগ হয়েছে। কিন্তু ব্যবসায়ের সবচেয়ে আদি রূপ হচ্ছে এক মালিকানা ব্যবসায়। তাহলে সবার আগে আসো এক মালিকানা ব্যবসায়। একক ব্যক্তির মালিকানায় ও নিয়ন্ত্রণাধীন ব্যবসায়কে এক মালিকানা ব্যবসায় বলে। তাহলে আমরা বলতে পারি যে সিঙ্গল ওনারশিপ, নো শেয়ারিং অফ প্রফিট এন্ড লস, ওয়ান ম্যানস ক্যাপিটাল, আনলিমিটেড লায়াবিলিটি, লস, লিগ্যাল ফর্মালিটিস, ওয়ান ম্যান কন্ট্রোল, সবকিছু হচ্ছে এক মালিকানা ব্যবসায় বৈশিষ্ট্য। তাহলে জ্ঞানমূলক যদি বলা হয় এক মালিকানা ব্যবসায় কি, একক ব্যক্তির মালিকানায় ও নিয়ন্ত্রণাধীন ব্যবসায়কে এক মালিকানা ব্যবসায় বলা হয়। যৌথ উদ্যোগে ব্যবসায় দেশি ও বিদেশি উদ্যোক্তাদের সমন্বয়ে কোনো ব্যবসায় গঠন ও পরিচালনা করা হলে তাকে যৌথ উদ্যোগে ব্যবসায় বলা হয়। অর্থাৎ এটাকে বলা হয় এটা এক প্রকার দুইটি দেশের মধ্যে উদ্যোক্তাদের সমন্বয়ে কোনো একটি ব্যবসা যা দুই পক্ষ থেকেই গঠন ও পরিচালনা করা হয়। এই ধরনের ব্যবসাকে বলা হয় যৌথ উদ্যোগে ব্যবসায়। ট্রেড লাইসেন্স স্থায়ী ব্যবসায় করতে স্থানীয় ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে যে লাইসেন্স নিতে হয় তাকে ট্রেড লাইসেন্স বলে। একটা ব্যবসা সঠিকভাবে পরিচালনা করতে হলে এবং আইনগত সুযোগ সুবিধা ভোগ করতে হলে তাকে ট্রেড লাইসেন্স করতে হয়। নমনীয়তা পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার সামর্থ্যকেই নমনীয়তা বলে। অর্থাৎ প্রতিষ্ঠানে যখন যে সময় আসুক না কেন, সুসময় দুঃসময়, সেই সময়টাকে সাথে মিল খাইয়ে ব্যবসাটা পরিচালনা করতে পারার সামর্থ্যটাই হচ্ছে নমনীয়তা। মালিকের অসীম দায়। মালিকের অসীম দায় বলতে ব্যবসায় বিনিয়োগকৃত নিজস্ব মূলধনের বাইরেও মালিকের দায় সৃষ্টি হওয়াকে বোঝায়। এক মালিকানার সবচেয়ে একটা বৈশিষ্ট্য বলতে পারো, অসুবিধাও বলতে পারো যে অসীম দায়, কারণ পুরো দায়ভারটা মালিকের একার। সে যতটুকু ব্যবসায় বিনিয়োগ করেছে তার বাইরে যতটুকু দায় সৃষ্টি হবে সবটা তার একক দায়কেই বোঝানো হয়। একক মালিকানা অর্থ কি? একক মালিকানা অর্থ হলো ব্যবসায়ের মালিক মাত্র একজন। এই প্রশ্নটা প্রায় আমরা এমসিকিউ এর মধ্যে পাই এবং সাধারণত সৃজনশীল প্রশ্নের জ্ঞানমূলক অংশ একক মালিকানা অর্থ কি? একক মালিকানা অর্থ হলো ব্যবসায়ের মালিক মাত্র একজন। হ্যাঁ, সে প্রয়োজনে
তার কর্মচারী রাখতে পারে তাকে হেল্প করার জন্য, কিন্তু মালিকানা একজনই, সেটাই হচ্ছে এক মালিকানা ব্যবসায়। মালিকানাগত দিক থেকে ব্যবসা সংগঠন কত প্রকার? মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠন 7 প্রকার। দেখা যায় সোল প্রোপ্রাইটরশিপ বা এক মালিকানা, পার্টনারশিপ বা অংশীদারিত্ব, লিমিটেড পার্টনারশিপ, সীমাবদ্ধ বা যেটাকে এক কথায় আমরা কোম্পানিও বলতে পারি, কর্পোরেশন যেটা সমবায় সমিতি, এলএলসি বা যেটা হচ্ছে লিমিটেড ব্যবসা সংগঠন, নন প্রফিট, অমুনাফাভোগী, কোঅপারেটিভ, এটা হচ্ছে সমবায় সমিতি। অর্থাৎ সোল প্রোপ্রাইটরশিপ, পার্টনারশিপ, লিমিটেড পার্টনারশিপ, কর্পোরেশন, এলএলসি, নন প্রফিট, কোঅপারেটিভ, এই 7 মালিকানার ভিত্তিতে ব্যবসা প্রতিষ্ঠানকে এই 7 ভাগেই ভাগ করা হয়েছে। পরিবর্তনশীল পণ্যের ব্যবসায় যেসব পণ্যের চাহিদা, সময় এবং ক্রেতার রুচি বা পছন্দের সাথে সাথে পরিবর্তন হয় তাকে পরিবর্তনশীল পণ্যের ব্যবসায় বলে। মানুষ এখন অনেক বেশি স্বাস্থ্য সচেতন, সে কারণে মানুষ এখন বেশি করে দুধ চা খাওয়ার পরিবর্তে গ্রিন টি খাচ্ছে। এই যে মানুষের রুচির সাথে যে পরিবর্তনটা হচ্ছে পণ্যের চাহিদা, এটাই হচ্ছে পরিবর্তনশীল পণ্যের ব্যবসায়। একক ঝুঁকি, যখন কোনো ব্যক্তি ব্যবসায় যাবতীয় ঝুঁকি একাই বহন করে তখন তাকে একক ঝুঁকি বলা হয়। অর্থাৎ প্রতিষ্ঠানের যাবতীয় ঝুঁকি ওই এক মালিকানার ওই একক ব্যক্তির উপরই বর্তায়। ব্যক্তি সামর্থ্যের সীমাবদ্ধতা, এক মালিকানা ব্যবসায় মালিকের ব্যবসায় ব্যক্তিগত ক্ষমতার পরিধি, জ্ঞানের পরিধি ও তত্ত্বাবধানের ক্ষমতাই হলো ব্যক্তি সামর্থ্যের সীমাবদ্ধতা। অর্থাৎ সে এককভাবে যতটুকু কাজ করতে পারে এটাই হচ্ছে তার সীমাবদ্ধতা, এর বাইরে কাজ করার সামর্থ্য তার নেই। ভ্রাম্যমাণ ব্যবসায়, বাড়ি বাড়ি বা এলাকা ঘুরে পণ্য সামগ্রী বিক্রি করাকে ভ্রাম্যমাণ ব্যবসায় বলে। আমরা খুব কমনলি দেখি যে আমাদের মোড়ে মোড়ে দোকানগুলা, সরি, হেঁটে হেঁটে তারা পণ্য বিক্রি করছে। ঠিক আছে? তাহলে এই যে বাড়ি বাড়ি বা এলাকা ঘুরে যে পণ্য সামগ্রী বিক্রি করা হয় এটাকে বলা হয় ভ্রাম্যমাণ ব্যবসায়। ব্যবসায়ী জোট, পারস্পরিক প্রতিযোগিতা পরিহার করে অধিক মুনাফা অর্জনের উদ্দেশ্যে কতিপয় ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ জোটবদ্ধ হয়ে যে সংগঠন গড়ে তোলে তাকে ব্যবসায়িক জোট বলে। অর্থাৎ তারা আলাদা আলাদা প্রতিষ্ঠান ছিল, যখন তারা তাদের নিজস্ব সুবিধার জন্য প্রতিযোগিতা পরিহার করে অধিক মুনাফা অর্জন করার জন্য একত্রিত হয় এবং এই একত্রিত হয়ে যে সংগঠন গড়ে তোলে তাকে বলা হচ্ছে ব্যবসায়ী জোট। এক মালিকানা ব্যবসায় স্থায়িত্ব, এক মালিকানা ব্যবসায়ের কোনো আইনগত ভিত্তি না থাকায় মালিকের স্থায়িত্বের উপর এক মালিকানা ব্যবসায় স্থায়িত্ব নির্ভরশীল। ঠিক আছে? অর্থাৎ মালিক যতদিন তার ব্যবসাটা চালিয়ে যেতে পারবে ততদিন এই ব্যবসাটা টিকে থাকবে। এক মালিকানা ব্যবসার ক্ষেত্র, এক মালিকানা ব্যবসার ক্ষেত্র হচ্ছে স্বল্প পুঁজির ব্যবসা, পচনশীল পণ্য, শিল্পকর্ম, খুচরা পণ্য, আরো আছে লো রিস্ক বা কম ঝুঁকির পণ্য, সেলুন ব্যবসায়, ভ্রাম্যমাণ ব্যবসায়, এই যে কৃষি পণ্যের ব্যবসায়, আয়রনের ব্যবসায়, সেলুনের ব্যবসায় বা পার্লারও আছে। এরপর হচ্ছে কাঁচা শাকসবজি ব্যবসায়। তাহলে আমরা বলতে পারি এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্র হচ্ছে স্মল সার্ভিস অর রিটেল শপ, বেকারি, রেস্টুরেন্ট, রোড সাইড প্রোডাক্ট প্রোডিউস স্ট্যান্ড, স্মল টি স্টোর, স্ট্রিট হকার। অর্থাৎ ক্ষুদ্র আয়তনের সংগঠন, স্বল্প পুঁজির ব্যবসায়, কম ঝুঁকির ব্যবসায়, কৃষি পণ্যের ব্যবসায়, প্রত্যক্ষ সেবামূলক ব্যবসায়, পচনশীল দ্রব্যের ব্যবসায় এবং পরিবর্তনশীল চাহিদার পণ্যের ব্যবসায় হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র। সর্বশেষে দেখো বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি এক মালিকানা ব্যবসায় টিকে থাকার কারণ। কেন বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি এক মালিকানা ব্যবসায় টিকে থাকে? পরিচালনাগত, ক্ষেত্রগত এবং চাহিদাগত উপযোগিতার কারণে বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি এক মালিকানা ব্যবসায় টিকে থাকে। অর্থাৎ এটা এককভাবে পরিচালিত হয় বলে সে যখন তার প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নিলেও নিতে পারে, কিন্তু তার যাবতীয় সিদ্ধান্ত ওই একক ব্যক্তির উপর বর্তায় বলে এর ভালো মন্দ টিকে থাকা বন্ধটাকে সেই একক মালিকানার উপরই নির্ভর করে। এজন্যই বলা হচ্ছে পরিচালনাগত, ক্ষেত্রগত এবং চাহিদাগত উপযোগিতার কারণে বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি এক মালিকানা ব্যবসায় টিকে থাকে। এই হচ্ছে এক মালিকানা ব্যবসার জ্ঞানমূলক। আমরা পরবর্তীতে অনুধাবনমূলক কিছু নিয়ে আসবো। ধন্যবাদ। তোমাদের সকলের সুস্থতা কামনা করছি। আমার সকল ক্লাস উক্ত ইউটিউব চ্যানেলে পাবা। মাননীয় অধ্যক্ষ মহোদয়ের যেকোনো প্রকার নির্দেশনা প্রিন্সিপাল ওমরগঞ্জ এমইএস কলেজ অফিসিয়াল পেজে পাবা। আমি সহ সকল বিষয়ভুক্ত শিক্ষকের ক্লাস অনলাইন ক্লাসরুম অফ ওমরগঞ্জ এমইএস কলেজ EIIN 104300 চট্টগ্রাম এই পেজে পাবা। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ। এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই পোস্টের লিংকে কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফিজ।